হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপে যদি আপনাদের কিবোর্ডটা নষ্ট হয়ে যায় বা যদি কাজ না করে, সেক্ষেত্রে আপনারা কিভাবে অন্য একটি উপায়ে আপনাদের কিবোর্ড চালু করতে পারেন বা ছোট্ট একটি কাজের সমাধান আপনারা কিভাবে দিতে পারেন অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে। তো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি কাজের মধ্যে চলে যাই। তো আমি আমার ল্যাপটপ থেকে সরাসরি স্টার্ট মেনুতে চলে যাব। তো স্টার্ট মেনুতে যাওয়ার পর এখানে দেখুন কন্ট্রোল প্যানেল, আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম। তো কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো সেটিংসের অপশন আমার এখানে চলে এসেছে। তো তার মধ্যে আমি এখানে সিলেক্ট করব, দেখুন এই যে এজ অফ অ্যাক্সেস সেন্টার, আমি এটাতে এখন ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখুন, হ্যাঁ এখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে কিবোর্ডের কিছু অপশন কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে দেখুন এখানে দেখাচ্ছে স্টার্ট অন স্ক্রিন কিবোর্ড। তো আমি যদি এখানে স্টার্ট অন স্ক্রিন কিবোর্ডে যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অন স্ক্রিন কিবোর্ডটা অন হয়ে যাবে। এই যে দেখুন এই যে আমার কিবোর্ডটা কিন্তু অন হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে আমি যে কোনো লেখা কিন্তু আমি এখন লিখতে পারবো। তো ধরুন সাপোজ আপনার একটা জরুরি একটা মেইলের প্রয়োজন, এই মুহূর্তে আপনার কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে, তো আপনি কি করবেন এই মুহূর্তে? তো এই মুহূর্তে আপনি অন স্ক্রিন কিবোর্ডটা চালু করে অবশ্যই আপনি আপনার মেলটি সেন্ড করতে পারেন, গুরুত্বপূর্ণ মেলটি আপনি সেন্ড করতে পারেন। তো এখান থেকে আপনারা আসলে লিখবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। তো ওপেন করার পর দেখুন এখানে আমি টাইপ করব। আমি সাপোজ আমি এখানে টাইপ করলাম, দেখুন আমি এখানে টাইপ করলাম হাউ আর ইউ। তো আপনারা কিন্তু যে কোনো ইংরেজি লেখায় এখানে আপনারা টাইপ করতে পারবেন খুব সহজে। টাইপ করার পর আপনারা কিন্তু আপনাদের ছোট্ট কাজের সমাধানটা কিন্তু এখান থেকে কিবোর্ডের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি যে আপনারা অন স্ক্রিন কিবোর্ড কীভাবে আপনাদের কিবোর্ড নষ্ট হয়ে গেলে আপনারা আসলে যে ছোটোখাটো সমাধান আপনারা অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে দিতে পারবেন। তো সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।